এ ভাই, আমি তোরা যাব কোন দিক দিয়ে যাবো বলুন তো? আমি আসলে ঢাকায় প্রথমে এসেছি তো। ভাইজানের দেশ কোথায়? বাংলাদেশ। দেখতে পাচ্ছেন না বাংলা ভাষায় কথা বলছি? আমার মাতৃভাষা বাংলা। তাই তো দেখছি। হেভি স্যাম্পল একখান, হেভি স্যাম্পল। ধন্যবাদ ভাই। উত্তরা কোন দিকে বললেন না তো? বলবো না, জি। কারণ আমিও ঢাকায় নতুন এসেছি। এই ভাই, এই ভাই, কি আশ্চর্য! ভাই, এই যে ভাই, এই ভাই। কি ভাই, সালাম করতে পারলেন না? আপনি সালাম মানে? ওই যে ওই লোকটার পিছনে পিছনে দৌড়ালেন পায়ে সালাম করার জন্য। না রে ভাই, সালাম করার জন্য দৌড়াই। আমার ঠিকানাটা ওনার পায়ের নিচে। তাহলে তো ভালোই হলো, আপনি আপনার ঠিকানাও পেলেন, উত্তরও পেয়ে গেলেন। কি বলেন ভাই আপনি? ঠিকানা পাইলাম মানে? আর উত্তর কোথায়? কেন? ওই লোকটার পায়ের নিচে। হলো। আপনি কিন্তু খুব রসিকতা করতে পারেন। ধন্যবাদ, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার মেজাজ খুবই খারাপ। ঠিকানাটা যে কোথায় গেল? একটা লোক কীভাবে নিয়ে গেল ঠিকানাটা? ঠিকানা ভাই, কি অদ্ভুত লোকের পাল্লায় পড়লাম। ঠিকানা কোথায় ভাই? কি ব্যাপার? ইসলাম। মরার জন্য কি আর জায়গা খুঁজে পেলেন না? জি, মরা মানে? মানে মরার জন্য কি আমার গাড়িটা আপনার পছন্দ হয়েছে? দেখুন, আপনার গাড়িটা অনেক সুন্দর, কিন্তু সেজন্যই তো বলছি। না 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 না, আপনি ভুল করছেন। আমি আমি আসলে আমি আসলে কি? হ্যাঁ, আমি আসলে কি? না, আসলে হয়েছে কি, সুন্দরী মেয়ে। না না, ওই বারান্দায় দাঁড়িয়ে ছিল তো, তাই আমি। ও, এই ব্যাপার না? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের দেখা হচ্ছে? না 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 না, আমি 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 ছেলে না, ছেলে না। আপনি ছেলে না মানে? না মানে সেরকম ছেলে না। আমি ভালো ছেলে। আমি আসলে আপনার গাড়িটা দেখতে পারিনি, সেই জন্য হঠাৎ করে লেগে গিয়েছিল। ও, তাই বলেন। শুনে, রাস্তায় চলতে হলে একটু দেখে শুনে চলতে হয়, বুঝেছেন? আরে বাপরে বাপ, সাংঘাতিক মেয়ে। অবশ্য সুন্দর আছে, অনেক সুন্দর।
জানো, তুমি না প্রমিস করেছিলে যে নেক্সট উইক সিঙ্গাপুর যাওয়ার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। ও জানো, আমি যাচ্ছি সিঙ্গাপুরে বিজনেস পারপাস। আচ্ছা তুমি বলো যে একটা বিজনেস পারপাসে গেলে তোমাকে নিয়ে কি বেড়ানো যাবে? আমি এত কিছু বুঝি না, তুমি প্রমিস করেছিলে ব্যাস। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই ঠিকই তো প্রমিস করে আমার যদি না করেন তো কেমন নেবো? আবার এই কথাও কিন্তু আপনার রাখা লাগবে। এই এই দাঁড়াও, সব কথা না গলাস কেন? এক চড় মেরে তোর। দেখছেন দুলা ভাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, বুঝছেন? আমি বুঝতে পারছি না এখানে দাঁত আসলো কোত্থেকে? শুনেন দুলা ভাই, আমি একবার সৌদি আরবে গেছিলাম। সৌদি আরব যাও না আগে শেফালির সাথে আমার বিয়া শাদীর কথাবার্তা চলতেছিল। এদিকে আমি সৌদি আরব গেলাম গা শেফালির গাইটা, আর শেফালির বাপ মা তারে জোর করে অন্য জায়গায় বিয়া দিয়ে দিছে। আজকে যদি শেফালির আমার লল করে লিয়ে যেতাম, তাইলে কি আমার কপালে এরকম দুর্গতি হতো? তার মানে তুই কি বলতে যাচ্ছিস? আমি সিঙ্গাপুর চলে গেলে তোর আপুর বাবা মা তাকে আবার বিয়ে দিয়ে দিবে? বিয়ে দিতেও তো পারে। এই চুপ ফাজিল, যাই এদিকে। সরি আপা, জান লাগা করি চুরি হ্যাঁ কইছো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে সিঙ্গাপুর যাচ্ছ। সত্যি? থ্যাংক ইউ জানু, আই লাভ ইউ। I love you. I love you too. I love you. I love you. কাম জাগাইয়া ঘুমাইছো আর আমার কয় আই লাভ ইউ। আপনারা কারা? আপনাদেরকে পুলিশের মতো লাগছে। চল 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 থানায় চল চল। কেন? আমি আমি কি করেছি? ও তুই কি করছস? আচ্ছা তুই কি করছ না সেটা ক ক তুই কি করছ নাই? দেখো না, আমাকে তুই তোকারি করে বলবেন না। আমি একজন গ্র্যাজুয়েট ছেলে। ওরে বাবা, গ্রাজুয়েট ছেলে। ওরে আমার সোনার চান, চল থানায় চল। তোরে আমি আজকে মাস্টার ডিগ্রি পাস করাবো। প্লিজ ভদ্র ভাষায় কথা বলুন। আমি এমন কিছু করিনি যে আপনাদের সাথে আমাকে যেতে হবে। তাছাড়া স্বপ্ন দেখা তো আর অন্যায় না। না অন্যায় না, স্বপ্ন দেখা অন্যায় না। তুই বেটা বেশি পেশাল পারতেছস। রাতের বেলা ঘুম ধরার ভান করস, উঠা চিন্তাই করবি। না দেখুন, আপনারা ভুল বুঝছেন। আমি আজই প্রথম ঢাকায় এসেছি। জানেন আমার চাচা অনেক বড় লোক, উনি উত্তরায় থাকেন, রমিজউদ্দিন চৌধুরী নাম। ঠিকানা হারিয়ে ফেলেছি বলে আমি যেতে পারছি না। তুই বেটা বেশি বকস, বুঝছস? চল চল থানায় চল। যা কাউনে থানায় গিয়া কবি। চল ওঠ, তোর গাড়িতে ওঠা। দাঁড়ান দাঁড়ান, আমার ব্যাগটা আমি নিইনি। নে। আমার ব্যাগ নিল কি? আপনারা নিয়েছেন? আমরা নিয়েছি, আমরা চুরি করছি। চল না কিন্তু আমার ব্যাগ। আচ্ছা ঠিক আছে, আমি স্যান্ডেলটা পরি। ওঠ। প্লিজ গায়ে হাত দেবেন না, আমি আসছি। দেখুন আমি একটা গ্র্যাজুয়েট ছেলে, আমার কাজ। চল। প্লিজ ভাই 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 শুনেন প্লিজ। এই যে আশ্চর্য, আমি একজন নিরপরাধ মানুষ, আমাকে এইভাবে আপনি আটকে রাখতে পারেন না। চপ বেটা চপ। তোর মতো অনেক দেখছি। পাগল কি কয় জানোস? পাগল কয় যে আমি পাগল না, চোর কয় আমি চোর না। দেখুন আমি কিন্তু আবারও বলছি, আপনি কিন্তু মানবাধিকার লঙ্ঘন করছেন না। আমি একটা নিরীহ ছেলে, আমি কোনো অন্যায় করিনি। আমার চাচা মস্ত বড় লোক, উত্তরায় থাকে, নাম রমিজউদ্দিন, খুব ভালো মানুষ। আপনি থানায় পুলিশের পিঠা খাইলে কয় যে আমার চাচা এমপি, আমার বাপ অমুক তমুক। তা তোর চাচার যদি এত ক্ষমতা থাকে তাহলে কজে এখান থেকে ছুটায় নিয়ে যাইতে। আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে এই কথা বলিনি। আমি তো বলেছি যে চাচা। আর একটা কথা যদি কস না তোরে একদম মাধ্যম। আমি গ্র্যাজুয়েট। চপ। কালকে সকালে তোরে কোটে চালান দেবো, তখন মুরগি অঙ্গাটা। ভালো ঝামেলায় পড়লাম। ভাই ভাইজান, জি আমার নাম হলো রুস্তম।
অনেকে আবার ফাইসা রুস্তম করে ডাকে। কি রুস্তম? ফাইসা রুস্তম। সৌরভ রুস্তমের নাম শুনেছি। কি কেসে আপনার ধরে আনছে আপনারে? বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করিনি। আমি ঢাকায় এসেছিলাম চাচার বাড়িতে, ঠিকানা হারিয়ে পার্কে বিশ্রাম নিতে গিয়েছিলাম। রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে হঠাৎ করে ওনারা ধরে নিয়ে আসছে। কেন বলুন তো? আপনি আপনি আজীব দুনিয়া এটা ভাই, কারে কখন কি কামে ধরে তার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি কেন এসেছেন? এইটা কিন্তু ঠিক হইল না। আমি যখন প্রথম ঢাকা সরে আইছি, চুরির কেসে আমার ধরে লইছিল। আপনি চুরি করেন? তার মানে আপনি চোর? ছিলাম, চোর ছিলাম, চিন্তাই করতাম, চুরি করতাম। অনেক ভালো হয়ে গেছি, এগুলো ছেড়া দিছি। খুব ভালো। আসলে চুরি ডাকাতি করে কখনো মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষ সৎভাবে বেঁচে থাকার মধ্যে একটা আনন্দ আছে। এই যে আমি গ্রাজুয়েট করেছি, সৎভাবে বেঁচে থাকার যেটা আনন্দ না। ঠিকই কইছেন, এর লাগে তো এগুলো ছেড়া দিছি। চুরি করি না, চিন্তাই করি না, ডাকাতি করি না, এখন শুধু খুন খারাপই করি। খুব ভালো। চুরি না করে খুন বলেন কি? আপনি খুনি? আজকে মনটা যেন কেমন করতেছে। একটা খুন করতে পারলে ভালো হইতো। ভাই, ভয় নাই তোর, ভয় নাই। এর পরের লাইনটা আমি জানি ভাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই শরীফে থাকতে তোর কোনো ভয় নাই। থ্যাংক ইউ ভাই, আপনি আমাকে বাঁচালেন। জানেন, খুন খারাপি এসব আমি একদম পছন্দ করি না, আমার খুব ভয় লাগে। এই জরিপে বলদারে ছাইরা দে, মনে হয় ভালো মানুষ। আমারও তাই মনে হইতাছে। আহারে, এমন একটা ভালো মানুষে ধরে নিয়ে এলো। ডরেন না, অতি সব আসলে আপনাদের ছাইড়া দিতে বলুন। থ্যাংক ইউ ভাই, কালটা ছাড়েন। তবে ভাইজান, রোজ একটা খুন না করলে শরীরটা কেমন জানি মেজমেজ করে। আজ গো একটা খুন না করা পর্যন্ত শান্তি পাইতে। তুই যদি ভালো মানুষ হতি, তাহলে তোর হাজতে ঢুকেছে কেন? হাজতে ঢুকেছে এখানে কি হচ্ছে? না স্যার, ওনার কলারের মাপ না 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 না, করেন না। দেখুন না স্যার, আমি কিছু করিনি স্যার। পুলিশ আমাকে ধরে নিয়ে আসছে। ওরা আমাকে গলা টিপে হত্যা করতে চেয়েছে স্যার। জানেন, আমি আজই প্রথম ঢাকা এসেছি। আমার ব্যাগটাও চুরি হয়ে গেছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। ভালো মানুষ তো স্যার, ছেড়ে দেন। থ্যাংক ইউ। সেন্ট্রি, এই ছেলেটাকে বের করে নিয়ে আসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এরপরে যখন আসবেন, একটা সিগারেট সাথে করে নিয়ে আসবেন। একটা সিগারেট নিবায় 3 দিন খাইতেছি। না 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 না, সেটা আমি পারবো না। ধূমপান, বিষপান। আমি আপনার জন্য একটা আপেল নিয়ে আসবো। হ্যাঁ, খাবেন, স্বাস্থ্য ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? স্যার, মাই নেম ইজ মিজান। আমি একজন গ্র্যাজুয়েট স্যার। স্যার, আমি কোনো অন্যায় করিনি। তারপর? স্যার, আমি ঢাকায় এসে আমার চাচার বাসার ঠিকানাটা হারিয়ে ফেলেছি। তারপর হাঁটতে হাঁটতে পার্কে বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলাম, কখন যেন ঘুমিয়ে পড়েছি। স্যার, আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। তারপর পুলিশ ভাইরা আমাকে এখানে নিয়ে আসে। আমি কোনো অন্যায় করিনি স্যার। আমার চাচা অনেক বড় লোক, উত্তরায় থাকেন। ওনার নাম রমিজউদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী। তারপর? তারপর তারপর আর কিছু না স্যার। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি চাচার বাসায় যাব। খাওয়া দাওয়া কিছু করেছেন? জি। মানে সারাদিন কোনো খাওয়া দাওয়া হয়েছে? জি না স্যার। বসেন বসেন বসেন। দেখেন মিজান সাহেব, সন্ধ্যার পর থেকে ওই পার্কে নেশাখোরদের উৎপাত বেড়ে যায়। ওরাই ছিনতাই রাহাজানি করে। পুলিশ তো সাধারণের বন্ধু, সবার নিরাপত্তার কথাই তো আমাদের ভাবতে হয়। ওরা ভুল করে আপনাকে ধরে এনেছে, আপনি কিছু মনে করবেন না। না না না, আমি কিছু মনে করিনি স্যার। আপনি অনেক ভালো মানুষ। সেন্ট্রি, ওনার জন্য খাবারের ব্যবস্থা করো। আর শোনো, কোল্ড ড্রিঙ্কস আনতে ভুল করো না। যাও।
না না লাগবে না স্যার, আমি তো বাইরে গিয়েই খেয়ে নিতাম। রাত এখন 3টা, আপনি বাইরে কোথায় করবেন? খাবার খেয়ে এখানে বিশ্রাম নিন, সকালবেলা আমার লোকেরা আপনাকে উত্তরার বাসে তুলে দেবে। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা রফিক, জি জি দুলা ভাই। এই বাড়িতে তোর কাজ কি? জি পাহারাদার, মানে সিকিউরিটি গার্ড। তাহলে হুটাতে লোক ঢোকে কিভাবে এখানে? গেট দিয়া। কি জি গেট দিয়ে যদি ঢুকে, তুই থাকিস কোথায়? দুলা ভাই, এই যে আপনি আমরা ডাকছেন, এখন তো আমি এই জায়গায়, গেটটা পুরো ফাঁকা। এখন যদি হুট করে কেউ ঢুকা পড়ে তাহলে কেমন নেবো? একদম ঠিক বলেছিস, যা তুই তাড়াতাড়ি গেটে যা। আর শোন, তোর দুলাভাইয়ের কথা কিছু মনে করিস না। না কিছু মনে করি না। কিছু মনে করবি না মানে? তোকে তো এইসব বলা হচ্ছে মনে করার জন্যে। ঠিক মতো চাকরি না করলে তোর চাকরি নট। ওকে ওকে, এখন থেকে এই বাড়ির থেকে আমরা ঢুকতে দেবো না। এবার যদি খালু আসে, খালু না। সে কি, আব্বুকে ঢুকতে দিবি না মানে? হ্যাঁ দিব না। যদি খালু আমাকে জিজ্ঞেস করে তোমাকে এই অর্ডার দিয়েছে কে, আমি খুব তুলে পাই দিছি। কিন্তু বাড়ি বেয়াদব, জায়গা থেকে বাপ দাও, জানো কিছু মনে করো না, তুমি আরো না জানো, আমি আর খাবো না, প্লিজ। খাবো না তো। মিজান সাহেব, মিজান সাহেব, আপনি কি ঘুমের মধ্যেও খাওয়া দাওয়া করছেন নাকি? ও সরি স্যার, সকাল হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, যান আপনি হাত মুখটা ধুয়ে নিন, আমার লোক আপনাকে উত্তরার বাসে তুলে দেবে। থ্যাংক ইউ স্যার। না না না, আমি কিছুতেই সুইজারল্যান্ড যাব না। কেন? তুমি জানো এটা কি সুন্দর দেশ? সেখানে শুধু তুমি আর আমি। তারপরও আমি আমার আব্বুকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। আর তাছাড়া আমার আব্বু আম্মু তো তোমাকে নিজের ছেলের মতো দেখে, তাই না? এত আফসোস হচ্ছে না, মন খারাপ হলে আমরা বেড়াতে আসবো, প্রয়োজনে তোমার আব্বু আম্মু বেড়াতে যাবে। যত যাই বলো না কেন, আমি এ দেশ ছেড়ে কোথাও যাব না। আবার ঠিকই কইছে, এই দেশ ছেড়ে যাওয়ার দরকার কি? আমাদের দেশ কি দেখতে শুনতে কম সুন্দর? চুপ, একদম চুপ। লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি তাই না? দুলা ভাই, আমি কি কে কি করি? তুই হচ্ছিস একটা দারোয়ান, পাহারাদার। হ্যাঁ ঠিকই তো, আমি তো এই কামই করতে আইছি। আমি পাহারা দিতে সাদে বসি, আপনাকে দুজনের কথা শুনে আলাইছি। চুপ! আমার সাথে ফাজলামি করছিস? তোর চাকরি আজকে থেকে নট। গেট আউট! এই যে ভাই, ও ভাই, গেট আউট! কি তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই এখন আমার সামনে দাঁড়িয়ে আছিস? গো গো গো! আরে ভাই, আমি আপনার লগে কি করলাম? আপনি আমার সাথেই ভাবে কথা বলতেছেন কেন ভাই? ভাই, হ্যাঁ ভাই আপনি তো স্বপ্নে ছিলেন, বাস্তবে আসলেন কিভাবে ভাই? আরে ভাই, আমরা গরিব মানুষ, আমগুলো কি স্বপ্ন দেখে? কি বিশ্বাস করেন ভাই, আমি আপনার কয়েকবার স্বপ্ন দেখছি। হ্যাঁ। না না, খালি আপনি না, সাথে সুন্দর একটা মেয়ে ছিল। হ্যাঁ, আপনি আপনি স্বপ্নে ছিলেন, বাস্তবে আসলেন কিভাবে ভাই? আমি কত তার ছিঁড়ে দেখলাম, আপনি আবার করতে চাইলেন। হ্যাঁ আয় ভাই,
কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? কই যান ভাই, আমি এই বাড়িটার স্বপ্ন দেখেছি। এই 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 যে বারান্দায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে, তাকে আমি স্বপ্নে দেখেছি। আশ্চর্য, আমি তো আপনাকেও স্বপ্নে দেখেছি। একটু আগে আপনাকে আমি বললাম না যে এতদিন শুনছি স্বপ্নে ওষুধি গাছ পাওয়া গেছে, স্বপ্নে সোনার কলস পাওয়া গেছে, এখন তো দেখি পুরো বিষয়টা উল্টে গেল গা। হ্যাঁ, স্বপ্নে ওই বাড়ি পাওয়া যায়, স্বপ্নে সুন্দরী মাইয়া পাওয়া যায়, স্বপ্নে আপনি আমারও পাওয়া গেছেন। খাইজামি করার জায়গা পান না মিয়া, এত ঠান্ডা হলে কোনো আমার মেজাজ হচ্ছে গরম একলা উল্টো পাল্টা কিছু একটু করে আপনি যাবেন কি আর ধর কথা। আশ্চর্য ভাই, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করা যায়? আর দোষ তোর বিশ্বাসের গোষ্ঠী কিনা আপনি জান না হলে কোনো আমার মাথা গরম একলা আমি কিন্তু খারাপ হয়ে যাবো গা। আপনাকে ধরতে আমার হাতও কাঁপছে। রফিক, জি, কি ব্যাপার রফিক, কি হয়েছে? এই তো দেখলেন, আপনার নাম রফিক? ইয়েস, রফিক। আপনি কি আমার বড় পাইছেন? হ্যাঁ, ভাই আমার নাম ধরে ডাকছে আর উঠে ধরে হালাইছেন না, দেখছেন? কি ব্যাপার ভাই, আপনি কাকে চেয়েছেন? আপনার নাম তানিয়া না? হ্যাঁ। আপনাকে তো চেনা চেনা লাগছে কেন বলেন তো? চেনা চেনা মানে? কাল যখন আমি প্রথম ঢাকায় আসলাম তখন আপনার গাড়ির সামনে আমি ঠাস করে পড়ে গেলাম না? ও, মেয়ে দেখতে দেখতে যে আমার গাড়ির সামনে এসে পড়েছিলেন, আপনি তো ভীষণ আজব। আমার পিছু নিয়ে নিয়ে আমার বাসা পর্যন্ত চলে এসেছেন। না 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 না, আসলে ব্যাপারটা তা না। আমি এসেছিলাম ঢাকায় আমার চাচার বাড়িকে খোঁজার জন্য, কিন্তু আমার চাচার বাড়িকে খুঁজে পাই নাই। পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, থানায় নিয়ে গেল, তারপরে অনেক কিছু। বিশ্বাস করেন, আপনি এই বাড়ি ওকে আমি কয়েকবার স্বপ্নে দেখেছি, কয়েকবার। বিশ্বাস করে আপনি ধান্দাবাজির জায়গা পাও না। হ্যাঁ, দেখেন আপনি আমাকে অপমান করবেন না। আপনি জানেন আমার চাচা এই শহরের কত বড় বিজনেসম্যান, আর আমিও একজন গ্র্যাজুয়েট। তোমার মধ্যে দারোয়ান আমার সাথে এইভাবে ব্যবহার করতে পারে না। তুমি আমার সাথে স্বপ্নেও ঠিক এই ব্যবহারটা করেছো। স্বপ্ন বলে আমি কিচ্ছু বলি না। দেখছেন আপা, এন্ড বেটার আমি কি করুন কোন তো আপনি? রফিক, হ্যাঁ, ভদ্র ভাষায় কথা। আচ্ছা, কি ব্যাপার, কি এত হইচই কিসের? আম্মা কই থেকে এক পাগল আইসা উল্টা পুল্টা কি কোয়া শুরু করছে কোন তো? শাট আপ! সরি, আপনাকে শাট আপ! আর একটা কথা বললে কিন্তু একদম চর মেরে দেবো, বলে দিলাম। দেখছেন কত বড় সাহস হয়ে আমার চোর মারতে চায়। তুই চুপ কর তো রফিক। আচ্ছা, আপনি বলছিলেন আপনার চাচা একজন বিজনেসম্যান, উনি ঢাকাতেই থাকেন না? তো ওনার নাম কি? জি, উনি আমার আপন চাচা নন, আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। ওনার নাম রমিজ উদ্দিন চৌধুরী। কি? ও আচ্ছা, তুমি কি ওনাকে চেনো? জি, বাড়ি থেকে রওনা দেওয়ার আগে ওনার সাথে আমার ফোনে কথা। সরি, আপনাদেরকে বিরক্ত করলাম। আপনি দাঁড়ান, ভেতরে আসুন। জি, আভা এটা কি কইলেন? আরে ঢাকা শহর তো ঠকবাজের অভাব নাই, কারণ নাম কইছে দেখি আপনি ফটকে ভিতরে ঢুকে গেলেন। এই মানুষে বিশ্বাস করেন না আপা। ম্যাডাম, আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না? জি বলুন। আমার এখন ইচ্ছে করছে রফিকের কানের পাশে একটা কষে চড় মারার জন্য। আপনার কোনো আপত্তি আছে? থাক, আপনাকে আর চড় দিতে হবে না, আপনি আসুন, ভেতরে আসুন। স্বপ্নেও ঝামেলা করে, বাস্তবেও ঝামেলা করে। এসো বাবা, ভেতরে এসো। আসুন। আল্লাহ রে, আরেকটু রইল তো সব রিমাইন্ডে দিছিল কালটার মধ্যে। মানে তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি ঢাকা শহরে এসে অনেক কষ্ট করেছো, কিন্তু তোমার পরিচয় শুনে আসলে আমরা এখনো তোমাকে চিনতে পারিনি। না না, এতে তো আপনাদের কোনো দোষ নেই। চাচা আসলে ঠিকই চিনতে পারবে। আচ্ছা, তোমরা বসো, আমি আসছি। জি, কি ব্যাপার, আপনি লজ্জা পাচ্ছেন কেন? না, ওই আমার একটা কথা মনে পড়ে গেছে তো। কি
সত্যি কথা? একটা স্বপ্নের কথা। কি স্বপ্ন দেখেছেন আপনি? সব কথা তো আপনাকে বলা যাবে না। কেন? স্বামী স্ত্রীর ব্যাপার তো। স্বামী স্ত্রীর ব্যাপার মানে? না মানে ওই রোমান্টিক ব্যাপার তো। কোন স্বামী স্ত্রীর কথা বলছেন আপনি? মানে আমি স্বামী, আপনি স্ত্রী। কি? প্লিজ রাগ করবেন না, আপনি দাঁড়িয়ে যাচ্ছেন কেন? বসুন না, আমি তো সেই জন্য আপনাকে বলতে চাই না সব কথাটা। প্লিজ বসুন। ওই দিন রাস্তায় আমার সাথে ঝগড়া করার পর থেকে আমাকে স্বপ্ন দেখছেন না? জি। আপনি কে বলেন তো? জান। মিজান, মানে মিজান উদ্দিন আহমেদ। বাবার নাম আজান উদ্দিন আহমেদ। ওকে, আপনি একটু ওয়েট করেন, আব্বু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। জি। ঠিক আছে? খালু, বাড়ির মধ্যে একটা বেটা আছে বুঝছেন, মনে হইতেছে পাগল টাগল আর কি। হ্যাঁ নাকি আমি বাড়ির সবারই স্বপ্ন দেখছে ওই বেটার কুমতলব আছে। আপনি কিন্তু ঘর করে কোনো কোনো কথাই বিশ্বাস করেন না। ঠিক আছে, তুই তোর কাজ কর, যা। আপনি? আসসালামু আলাইকুম চাচা। চাচা আমি মিজান। মিজান? ও মিজান, তুমি এসে গেছো? তোমার না গতকালকে আসার কথা ছিল? জি চাচা, আমি কালকে আসছি, কিন্তু ওই ঠিকানা ব্যাগ সব হারিয়ে ফেলেছি চাচা। কালকে এসেছো? তাহলে কালকে কোথায় ছিলে? থানায় ছিলাম চাচা। থানায়? চাচা সে অনেক কাহিনী, আপনাকে পরে সব খুলে বলবো। ঠিক আছে। তানি, মা এদিকে আয়। তানি, ও হচ্ছে মিজান, ওকে একটু গেস্ট রুমটা দেখিয়ে দে মা। যাও। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। ইয়ে ওই যে ড্রয়িং রুমে যে ছেলেটা ওটা কে? আমার বন্ধু মাহতাবের ছেলে। মাহতাব কে? তুমি ভুলে গেছো? তোমাকে বলেছিলাম অনেকদিন আগে। মাহতাব আমার ছেলেবেলার বন্ধু, যার সাহায্য না পেলে আজ আমি এই অবস্থানে আসতে পারতাম না। ও জমি বিক্রি করে টাকা দিয়েছিল বলেই আমি আমেরিকা যেতে পেরেছিলাম। আমার আজকের এই অবস্থানের জন্যে ওরই অবদান সব থেকে বেশি। সেদিন দেখো, ওই ছেলেটার জন্য আদর আপ্যায়নে কোনো রকম ত্রুটি না হয়। আচ্ছা ঠিক আছে। আসতে পারি? জি। আপনার তো ব্যাগটা হারিয়ে গেছে তাই না? তো আপাতত এই কাপড়গুলো দিয়ে চালিয়ে নিতে হবে। থ্যাংক ইউ, আপনি অনেক কেয়ারিং। আপনি ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ, আমি বোধহয় আপনাদেরকে একটু ঝামেলায় ফেলে দিলাম। আরে না না, ইটস ওকে। আপনি ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা কি তানিয়া জানে? তানিয়ারও তো মতামত নেওয়ার দরকার আছে। আমার মনে হয় তুমি একবার তানিয়ার সাথে আলাপ করো। হ্যাঁ, কথাটা ঠিকই। ঠিক আছে, তানিয়াকে ডাকি, ডেকে ওর সঙ্গে কথা বলি।
তানিয়া, তানি, দেখো শিরিন, এমন কিছু বিষয় থাকে যা জীবনে কখনো এড়িয়ে যাওয়া যায় না। মিজান ছেলেটা ব্রাইট অ্যান্ড ব্রিলিয়েন্ট। আব্বু ডেকেছ? ও হ্যাঁ মা, আয়। তোর সাথে কিছু কথা ছিল মা। বলো আব্বু। মা তানি, আমার এক বন্ধু আছে মাহতাব, আমার ছেলেবেলার বন্ধু। গ্রামে আমরা একসাথে পড়ালেখা করেছি, একসাথে বেড়ে উঠেছি। এক সময় আমার সুযোগ আসে আমেরিকা যাবার। তখন আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমেরিকা যাবার মতো আমি কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছিলাম না। তখন এই মাহতাব তার নিজের জমি বিক্রি করে আমাকে টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে আমি আমেরিকাতে গিয়েছিলাম। অবশ্য আমেরিকা থেকে ফিরে এসে আমি ওর টাকা ফেরত দিতে গিয়েছিলাম, কিন্তু সে টাকাটা নেয়নি। আর তখনই আমি ওকে একটা প্রস্তাব দিয়েছিলাম, তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আমি তাকে কথা দিয়ে এসেছি মা। এখন আমার আর তোমার মায়ের মনে হলো এই বিষয়টা নিয়ে তোমার সাথে কথা বলা উচিত। ওই যে মিজান, এই আমার বন্ধুর ছেলে। আব্বু, এ ধরনের ঘটনা শুধু ফিল্মেই ঘটে থাকে। এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার একবার চিন্তা করা দরকার ছিল। আমার তো একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, তাই না? আশ্চর্য! আব্বু, তোমার এই সিদ্ধান্তে আমি রাজি না। একটা আনসিভিলাইজড গ্রামের ছেলে, আশ্চর্য! মা তানি, ভুলে যেও না মা, তোমার বাবাও গ্রামের ছেলে। সরি আব্বু, সরি। আমি চলে যাচ্ছি। কেন হঠাৎ চলে যাচ্ছেন কেন? না, এমনিতেই। তাছাড়া আমার বোধ হয় এভাবে এখানে আসাটা ঠিক হয়নি। আপনার এমন মনে হচ্ছে কেন? আমি আনসিভিলাইজড একটা গ্রামের ছেলে, এভাবে এখানে থাকলে হয়তো বা। আপনি লুকিয়ে আমাদের কথা শুনছিলেন? জি না, আপনি এত জোরে কথা বলছিলেন, লুকিয়ে শোনার দরকার পড়েনি। তাছাড়া আপনার কথাও তো অযৌক্তিক নয়। আমি জানতাম না চাচা এবং বাবার মধ্যে কি কথা হয়েছিল। এরকম জানলে আমি হয়তো আসতাম না। এরকম ঘটনা সাধারণত নাটক সিনেমায় দেখে থাকি, কিন্তু বাস্তব চিত্র অন্যরকম। তাছাড়া সন্তানদের বিয়ে শাদীর ব্যাপারে বাবা মায়ের উচিত তাদের মতামত জেনে নেওয়া। সব তো আর নিজেরা নিজেরা ঠিক করে ফেললে হবে না। বিশ্বাস করেন আমি কিছুই জানতাম না। আমি জানলে অবশ্যই এখানে আসতাম না। প্লিজ আপনি বিশ্বাস করেন। চাচা বলেছিলেন তাই এসেছিলাম। আমি ভেবেছিলাম গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করার পাশাপাশি ঢাকায় একটা কাজ করব, তাই এসেছিলাম। আপনি কিছু মনে করবেন না। সত্যি সত্যি বিশ্বাস করেন আমি এই বিয়ের বিষয়ে কিছুই জানতাম না।
আমি যাই। ভালো থাকবেন। দাঁড়ান, এভাবে যাই বললে কি চলে যাওয়া যায়? সব কথা তো আপনিই বলে গেলেন, আমারও তো কিছু বলার থাকতে পারে, তাই না? বলেন, কি বলবেন? বলবো, সব বলবো। এখন প্রথম কথা হচ্ছে আপনি এখান থেকে যাচ্ছেন না, এখানে থাকেন, ধীরে ধীরে সব বলবো।